রাজু ভাবছিল খুব সোজা। হেই লাগেই আমি ওরে একদিনের লাইগা আমার সব কাম করতে দিছি। হেই দিন রাজু খুব ভোরে উঠা প্রথম চুলা জ্বালাইছে, উঠান ঝাড়ু দিছে, মুরগিরে খাওন দিছে, গোবর পরিষ্কার করছে, কাপড় ধুইছে, পানি আনছে, আরো কত কিছু করছে। বেচারা রাজু এত কাহিল হয়েছিল, খালি কামতে বাকি রাখছে। আজ সারা দিনে আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আইজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাইল ঠিক আছে? হ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার চাচাতো ভাই রানা খুব ভালো মেকানিক। স্টার্ট ল। চালু হইতাছে না কেন রানা ভাই? আমার এই যন্ত্রটা দাও তুমি না। তুমি এটা ঠিক করতে পারবা? আমি একটা বুদ্ধি জানি। কি বুদ্ধি? 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 কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতেছো, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা। এই যে এমনি। এখন বুদ্ধিটাতে কাম হইছে। তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ রানা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বসা রয়েছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। এরপরে আমরা ভীরু চাচার খামারে গেলাম। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো মিনা? ভীরু চাচার খুব আশা ছিল যে নাতি হইব। ভাবি, দাদি তোমার লাইগা এইগুলান পাঠাইছে। ইস, সবাই কত ভালা। আর এইডা বাচ্চার লাইগা। তুমি খুব ভালা। ভীরু চাচা ধইরাই লইছে যে নাতি হইব। আমার প্রথম নাতি এইখানেই হইব। নাতি? কিন্তু চাচা, নাতনিও তো হইবার পারে। নাতি? অসম্ভব, পোলাই হইতে হইব। পোলাই হইতে হইব? দেখো মিনা, পোলা হইলে বংশের মান ইজ্জত বাড়ে। পোলা হইল বংশের বাতি। চুপ করো মিঠু। পোলারা বাপ দাদা সম্পত্তি পায়। পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে, ডাক্তার, উকিল, ব্যাংকার, এমনকি মন্ত্রী, মিনিস্টার। কিন্তু হঠাৎ কইরা ভীরু চাচার ট্রাক্টরটা রেল লাইনের উপর আটকায়া গেল, আর চালু হয় না। চাচা, তেল শেষ হয়ে গেছে। মিনা, ট্রেন, ট্রেন, পুয়া, পুয়া। হাই হাই, ট্রেন। মিঠু, এইসব কি হইতাছে? এই ট্রাক্টর, ঋণের টাকা, এইটাই তো আমার সম্বল। আমরা বাঁচুম কেমনে? স্টার্ট লয় না কেন? ট্রাক্টরটা গুড়া হইয়া যাইব। হায় হায়। মিঠু। ওই পোলা, সাইয়া সাইয়া কি দেখতাছো? আইসা ধাক্কা দাও। মিঠু, জলদি কইরা কিছু একটা চিন্তা করো। তারপরে তো আমার আর মিঠুর বুদ্ধিটা মনে পড়া গেল। চাচা, আমি কইলে ইঞ্জিন চালু করবেন। এইসব তুমি কি করতাছো? ইস, যেন কাম হয়। অহন, আর একবার, আর একবার। ও মিঠু, তুমি খুব চালাক পাখি। ও মিনা, তুমিও খুব বুদ্ধিমতী। মিনা, তুমি আমার ট্রাক্টরটা বাজাইলা।
তুমি কেমনে জানলা কি করণ লাগবো? চাচা মায়েরাও অনেক কিছু করবার পারে। হ, তুমি ঠিকই কইছো মিনা। আমার ভাতিজি। এরপর থাইকা ভীরু চাচা আমারে লইয়া খুব গর্ব করে, আর তার ঘরে যে নাতনি হয়েছে এইটা লইয়া সে খুবই খুশি। কই নাতনিরে আমার কোলে দাও, দেখতে কি ফুটফুটটা হইছে। বীরু তুমিও মাইয়া হতে খুশি হয়েছো? হ, আজকাল দিন বদলায় গেছে। মাইয়ারা অনেক কিছু করবার পারে। মেয়েরা মাস্টারি করতে পারে, ডাক্তার হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, সংসার চালাইতে পারে। মেকানিকও হইবার পারে। হ্যাঁ, পোলাই হইতে হবো এমন কোনো কথা নাই। পড়াই হইতে হইব এমন কোনো কথা নাই। অহন আমার জীবন অনেক বদলায় গেছে, অন্য মায়াগো বদলাইছে। রাজু আমারে বাড়ির কামে সাহায্য করে। অহন আমি খেলনের সময় পাই, গাছে চড়তে পারি, সাইকেল চালায়, আর প্রত্যেক দিন স্কুলে যায়, কারণ লেখাপড়াটাই জীবনের সবচেয়ে বেশি দরকার।